আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে কিছু সুখবর পেতে পারেন। তবে যেহেতু রাহু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, ফলে আপনার না কথাবার্তার জন্য অন্যান্য লোকের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। বৃহস্পতি আপনার নেটওয়ার্কিং, পরিচিতদের মধ্যে কানেক্টিভিটি ভীষণভাবে বাড়াতে সাহায্য করবে। যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, আপনার মধ্যে সাহস যোগাবে। সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব জানুয়ারি মাস 2024 কুম্ভ রাশির মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, বিয়ে, প্রেম, বিদ্যা শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। সেই সাথে জানুয়ারি মাসের তারিখ অনুযায়ী কেমন যাবে তা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই ভিডিও থেকে, এই পর্ব থেকে একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি থাকবে সেটা সারপ্রাইজ, ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। আর আমি আপনাদের একটা মহা উপায় বলবো, আর সেগুলো নিয়মিত পালন করলে কি ফল পাবেন তাও আমি এই ভিডিওর শেষে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা না খুব মন দিয়ে দেখবেন। 2024 সাল জানুয়ারি মাস যখন শুরু হবে, তখন কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। শনি কোথায় বসে আছে? আপনার প্রথম ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। আর অর্থভাবে দ্বিতীয় কে বসে আছে? সেটা হচ্ছে রাহু। তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছে বৃহস্পতি। অষ্টমে কন্যা রাশিতে কেতু। দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ শুক্র। একাদশ স্থান অর্থাৎ ধনু রাশিতে রবি মঙ্গল একসাথে বসে আছে। সেই সাথে বলবো কুম্ভ রাশির শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। আমি কুম্ভ রাশির 7.5 নিয়ে অলরেডি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদেরকে বলবো এন্ড স্ক্রিনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব অনুগ্রহ করে না আমার পেজটাকে লাইক ও ফলো করুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য আপনাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত প্রতিবারের মতো আগামী দিনেও ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করার ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহিত হব। দেখুন, শনি এই সময় কুম্ভ রাশির ওপর অবস্থান করছে। সেই সাথে যদি দেখা যায় শনির 7.5 কিন্তু প্রথম চরণ শেষ হয়ে গেছে, এখন আপনাদের দ্বিতীয় চরণ চলছে, যেটা আমি আগেই বললাম। আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। মান সম্মান, আর্থিক উন্নতি সবকিছু হবে, কিন্তু পেট আপনাকে কিন্তু ভোগাতে পারে। হ্যাঁ, আর্থিক দিক থেকে 2024 আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি মেষ রাশিতে তৃতীয় স্থানে বসে আছে, আর অর্থভাবে মীন রাশিতে রাহু বসে আছে। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে কিছু সুখবর পেতে পারেন। তবে যেহেতু রাহু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, ফলে আপনার না কথাবার্তার জন্য অন্যান্য লোকের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে, এবং আপনার কথাবার্তা খারাপের জন্য আপনার কাজ হওয়া কাজ বিগড়ে যেতে পারে। সেই সাথে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে, কিন্তু এই রাহু আপনার শত্রুর ওপর জয় নিশ্চিত করবে। শুধু তাই নয়, হঠাৎ করে অর্থ প্রাপ্তিও করাতে পারে। কুম্ভ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পঞ্চমপতি বর্তমানে দশম স্থানে বৃশ্চিকে বসে রয়েছে এবং শুক্রের সাথে যুক্ত হয়ে রয়েছে বুধ।
এবং 8 তারিখের পরে এই বুধ আপনার একাদশ স্থানে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। ফলে পুরো জানুয়ারি মাস এডুকেশনের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যেতে চলেছে। যেহেতু বুধ শুক্রের সাথে যুক্ত এবং 18 জানুয়ারির পর বুধ শুক্র মঙ্গল একসাথে যুক্ত হবে, তাই বিদ্যার ওপর কিন্তু একাগ্রতা বাড়বে, অ্যাগ্রেসিভ ওয়েতে আপনি চিন্তা করতে পারবেন এবং সেই অনুযায়ী রেজাল্টও কিন্তু যাবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো নম্বর পাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে স্কিল এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো টেকনিক্যাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশন অর্থাৎ ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, চার্টার্ড, বিজনেস ল, এমবিএ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ আসবে। এর পাশাপাশি স্টুডেন্টদের লাভ রিলেশনে জড়িয়ে পড়া কিংবা যারা অলরেডি লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক খারাপ হওয়া এমনকি ব্রেকআপের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে। একইভাবে পঞ্চম ভাবের অধিপতি বুধ দশম স্থানে শুক্রের সাথে বসে আছে, সেই সাথে শনির দৃষ্টি দশম স্থানে রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কোনো রিলেশন তৈরি হতে পারে, সেটা অফিস কলিগ হতে পারে, আপনার স্টাফ হতে পারে, এরকম কারোর সাথে আপনার রিলেশন তৈরি হতে পারে, বসও হতে পারে। সেই সাথে বলবো যারা অলরেডি রিলেশনে আছেন তাদের পার্টনারের জানুয়ারি মাসে গাড়ি কেনা বা গাড়ি প্রাপ্তির যোগ রয়েছে কিংবা সরকারি কোনো যোজনায় তার নাম আসতে পারে। আর যদি আপনার পার্টনার প্রাইভেটে চাকরি করে তাহলে সেখানে কোনো বড় কাজ বা প্রজেক্টে তার সিলেকশন হতে পারে। সেই সাথে চাকরি ক্ষেত্রেও কিন্তু বড় উন্নতির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনার সপ্তম ভাবের অধিপতি রবি মঙ্গলের সাথে যুক্ত হয়ে ধনু রাশিতে একাদশ স্থানে বসে আছে। সেই সাথে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাব এবং নবম দৃষ্টি আপনার দশম স্থানে রবির নিজের ঘরে মানে ধনু রাশিতে বসে রয়েছে এবং সেটা ডাইরেক্ট রবি এবং মঙ্গলের ওপর পড়েছে। ফলে বিবাহিত জীবন এ মাস অত্যন্ত শুভ, দাম্পত্য সুখ বজায় থাকবে। সেই সাথে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছে, তাদের 14 তারিখের আগে খুব ভালো যোগ রয়েছে। তবে 14 তারিখের পর যখন রবি মকর রাশিতে প্রবেশ করবে তখন বিবাহিত জীবনে কিন্তু কিছু সমস্যা বা ইগোর প্রবলেম দেখা দিতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা আসতে পারে। সেই সাথে শনি আপনার দাম্পত্য জীবন যে খারাপ করছিল, বৃহস্পতি কিন্তু তার অনেকটাই শোধরানোর চেষ্টা করবে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, চোখের সমস্যায় ভুগতে পারে, মাথার যন্ত্রণা, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগতে পারে, সেদিকে কিন্তু খুব নজর রাখতে হবে। তাই আপনারা প্রতিদিন বিষ্ণু মন্ত্র জপ করুন, বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এটা নিয়মিত করলে আপনার মন ভীষণ শান্ত থাকবে, কন্ট্রোলে থাকবে এবং ইগোকে আপনার সম্পর্কের মাঝে আনতে দেবে না। তার সাথে দুজনের উপর সব থেকে বড় কথা যেটা, আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। এটা প্রত্যেক দিন করুন, সম্পর্কের দিক থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো বিয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 14 তারিখের পর, এবং বিয়েরও ফাইনাল হয়ে যেতে পারে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো 2024 জানুয়ারি মাস মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের উপর পড়েছে। ফলে এই মাসে আপনার চাকরির ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। আপনি যদি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন বা কোনো সরকারি চাকরির পরীক্ষা আপনি অ্যাপিয়ার হতে পারেন এই মাসে, কিন্তু যারা চাকরি করছেন তাদের বস বা ম্যানেজমেন্টের সাথে কোনো রকম সংঘাতে আপনারা কিন্তু এগিয়ে চলবেন, না হলে চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর পারিবারিক দিক থেকে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। বৃহস্পতি আপনার নেটওয়ার্কিং, পরিচিতদের মধ্যে কানেক্টিভিটি ভীষণভাবে বাড়াতে সাহায্য করবে। যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, আপনার মধ্যে সাহস যোগাবে। বৃহস্পতি আপনার ভাগ্যের বৃদ্ধি করাবে এবং আর্থিক উন্নতিও করাবে। সেই সাথে আপনার সপ্তমপতি রবি বর্তমানে একাদশ স্থানে লাভভাবে বসে আছে এবং সেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। ফলে যারা ফার্মাসিউটিক্যালস বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, হসপিটাল বা প্যাথোলজিক্যাল সেন্টার যারা রয়েছেন, যারা কোনো গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যারা যুক্ত রয়েছেন, আর যারা সরকারি কন্ট্রাক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজের গ্রোথ আসবে। এছাড়া যারা কনস্ট্রাকশনের সাথে যুক্ত রয়েছেন যেমন ডেভেলপার, প্রমোটার, এদের ক্ষেত্রেও কিন্তু কাজের গতি আসবে। আটকে থাকা অর্থের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো বড় ডিল বা প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে। এছাড়া যারা ফার্নিচারের ব্যবসা করেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, শেয়ার ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি মাস 2024 খুব ভালো যেতে চলেছে।
তবে বাকি অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রফিটেবল থাকবে এই জানুয়ারি মাস। কিন্তু 14ই জানুয়ারির পর যখন দ্বাদশ স্থানে অর্থাৎ মকর রাশিতে রবি প্রবেশ করবে, তখন যে কোনো ধরনের লেনদেন করার ক্ষেত্রে প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় অযাচিত কোনো খরচা আপনার বেড়ে যেতে পারে, কিংবা কোনো ইনভেস্টমেন্ট আপনার লস হতে পারে। তাই প্রপার্টি ডিল হোক বা যে কোনো ইনভেস্টমেন্ট হোক বা যে কোনো ডকুমেন্টস খুব ভালো করে বুঝে পড়ে তারপর কিন্তু সেই জায়গাটাতে এগোবেন। হঠাৎ করে ইনভেস্টমেন্ট 14ই জানুয়ারি পর কিন্তু করা যাবে না। এবারে আসবো আমি জানুয়ারি মাসে কুম্ভ রাশির দৈনিক রাশিফল নিয়ে। 1 ও 2 তারিখ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যে কোনো কাজ, রিলেশন, পরিবারের সাথে সম্পর্ক সব দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। 3 তারিখ ও 4 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। 5 থেকে 11ই জানুয়ারি এই 7 দিন আপনার ক্ষেত্রে শুভ এবং সুখকর যাবে। এই সময় আপনি যে কোনো ধরনের লাভ প্রাপ্তি করতে পারেন। এই সময় ফায়দা আপনি তুলে নিতে পারেন। এই সময় আপনার জীবনের যা সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগানো আপনারই দায়িত্ব, কারণ এই সময় আপনার ভাগ্যের সহায়তা আপনি পাবেন। সরকারি কোনো কাজের সুযোগ আসতে পারে, আর্থিক বৃদ্ধি হবে, কিন্তু এই সময় যদি আপনাদের মধ্যে অলসতা থাকে তাহলে অনেক কিছু কাজের সুযোগ কিন্তু আপনি হারাতে পারেন। 12 ও 13ই জানুয়ারি এই সময় যে কোনো ধরনের অর্থ খরচের থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ এই সময় কোনো খরচা বা ইনভেস্টমেন্ট আপনার কিন্তু লস হতে পারে। আবার 14 থেকে 19শে জানুয়ারি এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় আপনার পারিবারিক শান্তি বজায় থাকবে, কোনো কাজ আপনার ভালো হতে পারে এবং যে কোনো কাজেই আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে। কোনো ভালো খবর এই সময় আপনার প্রাপ্ত হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তানের জন্য চেষ্টা করছেন, এই সময় কিন্তু খুব ভালো যোগ রয়েছে। এছাড়াও আপনার পরিবারের কারোর নবজাতক বা শিশু জন্মাতে পারে। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির যোগও রয়েছে এই সময়। 20, 21, 22 কিছুটা টেনশন থাকবে। 23, 24 স্টুডেন্ট ও চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। 25 থেকে 27 তারিখ আপনার ব্যবহার, রাগ, জেদ এগুলোকে কন্ট্রোল করতে হবে, না হলে কারোর সাথে ঝামেলা হতে পারে। 28 ও 29 তারিখ আবার সব দিক থেকে ভালো থাকবে। প্রেম, দাম্পত্য জীবন সুখকর থাকবে। এই মাসের শেষ দুদিন আপনার আবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু একটু নজর দিতে হবে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে, আপনার জন্মচকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখায় বিভিন্ন রেখার অবস্থান বা গ্রহের অবস্থান এবং আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে আপনার সম্পর্কে আরো নিখুঁত প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। এর সাথে যদি আরো নতুন কোনো বিষয় আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির, খুব মন দিয়ে শুনুন, আমি এই পর্বেই উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশির উপর পড়েছে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, কিন্তু আপনাকে বা সেই ব্যক্তিকে অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। জানুয়ারি মাসে আপনার শুভ রং হচ্ছে নীল রং এবং গোলাপি। সেই সাথে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। এর সাথে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে প্রতিদিন সন্ধ্যেবেলায় শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। ওম প্রাং প্রিং পং স্বাহ শনেশ্চরায় নমঃ। শনি আপনার প্রথম স্থানে বসে আছে, আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে। সেই সাথে ভাগ্যপতি শুক্র আপনার দশমে অবস্থান করছে, এরপর একাদশ স্থানে প্রবেশ করবে। তাই এইগুলো নিয়মিত পালন করলে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। আর জানেন তো, যদি ভাগ্য, কর্ম এগুলো যদি সাথ দেয়, অর্থ এমনিতেই আসবে। সম্পর্ক সব দিক থেকে ভালো থাকবে, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রেও ভালো থাকবে। প্লাস আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। তাই এগুলো নিয়মিত পালন করুন, সফলতা আপনি আরো বেশি করে উপভোগ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদেরই সমস্যার
নতুন কোনো ভিডিও নিয়ে, মীন রাশির রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে প্রতিদিন নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার। আপনারা রাশিফল অনুযায়ী আপনাদের 2024 সাল কেমন যাবে সেটা অলরেডি আপনারা জেনেছেন, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা পার্সোনাল ইয়ার থাকে। তার ওপর কিন্তু আমি 1 থেকে 9 আলাদা করে ভিডিও আমি বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু লিংক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। কারণ এটা একদম নতুন এবং বাংলায় এই ধরনের কোনো পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে কোনো ভিডিও আসেনি। সেই জন্য আপনার পার্সোনাল ইয়ার সবার থেকে কিন্তু আলাদা। কিভাবে বার করবেন সেটাও কিন্তু সেখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে সেটা দেখে নিতে পারেন।